হ্যালো স্টুডেন্ট, চতুর্থ শ্রেণী ইংরাজি বাটারফ্লাই বইয়ে 9 নম্বর পৃষ্ঠা থেকে আজকে পড়া শুরু করব। এর আগের ভিডিওগুলোতে 1 থেকে 8 পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করেছি। যারা দেখোনি, এই ভিডিওতে প্লেলিস্ট অথবা ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, এছাড়া অন্য ক্লাসের লিঙ্ক থাকবে, তোমরা সেখান থেকে চাইলে চেক আউট করতে পারো। এবং এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তোমাদের সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে এরকম শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। চলো পড়া শুরু করা যাক। লেটস টক। লেটস মানে চলো, টক মানে বলা। চলো বলি। এখানে জল সম্পর্কে কিছু লেখা আছে, সেটা আমরা পড়ে দেখি। উই ইউজ ওয়াটার ফর ভ্যারিয়াস পারপোসেস। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ভ্যারিয়াস ইউজেস অফ ওয়াটার। আমরা বিভিন্ন জল ব্যবহার করে থাকি। জলের ব্যবহার সম্পর্কে তোমার বন্ধুর সাথে আলোচনা করতে হবে। জল আমরা কি কি কাজে ব্যবহার করি? কুকিং, বেথিং, ক্লিনিং, প্লান্টিং, ওয়াশিং আর ড্রিঙ্কিং। জল আমরা পান করে থাকি, রান্নার কাজে ব্যবহার করি, স্নান করি, তারপরে পরিষ্কার করি। তার নিচে আছে উই গেট ওয়াটার ফ্রম মেনি সোর্সেস ওয়াটার দে। আমরা অনেক উৎস থেকে জল পাই। কোন কোন জায়গা থেকে আমরা জলগুলো পাই এটা বলতে হবে। দেখো এখানে দেখানো আছে কোথায় কোথা থেকে আমরা জল পাই এবং কি কি করি। রিভার, রেইন, পন্ড, আন্ডার। রিভার নদীর থেকে পাই, বৃষ্টির জল এবং পুকুরের জল আন্ডারগ্রাউন্ড, কল পাম্প মেশিন থেকে, সি ওয়াটারফল থেকে, সমুদ্র থেকে এবং ঝর্ণার জল থেকেও পাই। তাই নিচে দেখব কি আছে। লেটস টু ডু, চলো করি। অ্যাক্টিভিটি 14, choose the appropriate opposite word from the help box and fill in the blanks. One is done for you. একটা করে দেওয়া আছে। এখানে বলা হয়েছে চলো হেল্প বক্স থেকে এই বিপরীত শব্দগুলো নিয়ে এই ফাঁকা শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আমরা প্রথমে হেল্প বক্সের শব্দের মানেগুলো জানবো। স্যাড, স্যাড মানে দুঃখ। লার্জ, লার্জ মানে লম্বা বা বড় বোঝায়। ফাস্ট মানে দ্রুত। ওল্ড মানে বৃদ্ধ। শর্ট মানে ছোট বা খাটো। লাইট মানে হালকা, এখানে আলো হয় কিন্তু। এখন আমরা পরপর করে নেব। একটা করে দেখানো আছে এর দাগে হ্যাপি। হ্যাপি মানে খুশি, তাহলে হ্যাপির অপোজিট ওয়ার্ড স্যাড। স্যাড মানে দুঃখ। বিতে আছে স্লো। স্লো মানে কি? ধীরে ধীরে। তো স্লোর অপোজিট ওয়ার্ড হবে ফাস্ট। ফাস্ট মানে দ্রুত। সিতে আছে টল। টল মানে লম্বা বোঝায়, তাহলে টলের অপোজিট ওয়ার্ড শর্ট হবে। শর্ট মানে খাটো বা ছোট বা সংক্ষিপ্ত। ডিতে আছে হেভি। হেভি মানে ভারী বোঝায়, তাহলে হেভির অপোজিট ওয়ার্ড হবে লাইট। লাইট মানে হালকা। ইতে আছে লিটিল। লিটিল মানে ছোট্ট, তাহলে লিটিলের অপোজিট ওয়ার্ড লার্জ হবে। লার্জ মানে লম্বা। এফে আছে ইয়ং। ইয়ং এর অপোজিট ওয়ার্ড হবে ওল্ড। নিচে দেখব লেটস টক। চলো কথা বলি। লুক অ্যাট দ্য পিকচার্স গিভন অন দ্য নেক্সট পেজ। আমাদের এই নেক্সট পেজের ছবিগুলো দেখতে হবে। ডেসক্রাইব দ্য পিকচার্স টু ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড টেল দ্য স্টোরি অফ দ্য আগলি ডাকলিং। এই যে ডাকলিংটা আছে, ডাকলিংয়ের স্টোরিটা, গল্পটা আমরা জানবো। ছবিতে এক এক করে দেওয়া আছে। দেখো ফার্স্টের ছবিতে আছে একটা হাঁস। সেই হাঁসের 3টি বাচ্চা হয়েছে আর একটি বাচ্চা এখনো হয়নি। 2-এ আছে এখানে সুন্দর দেখে 3টি কিউট কিউট বাচ্চা, কিন্তু লাস্টে যেটা হয়েছে এটা দেখতে ভালো না, একটু এদের থেকে ডিফারেন্ট। এরা দেখতে সুন্দর আর এ দেখতে সুন্দর না, সাদা। তাই ওর মা রেগে আছে, বলছে এটা আমার বাচ্চা না। 3-এর ছবিতে কি দেখা যাচ্ছে? দেখো ডাকলিংটা কি করছে এবং এর যে ভাই বোন এরা একে তাড়িয়ে দিচ্ছে। কেন? কারণ এদের থেকে দেখতে খারাপ, কুৎসিত, সে কারণে। 4 নম্বরে যখন একে তাড়িয়ে দিল তখন তো এ একা হয়ে গেল।
ও যেদিকেই যাচ্ছে সবাই ওকে তাড়িয়ে দিচ্ছে। দেখো বিড়াল তাড়াচ্ছে। 5 নম্বরের ছবিতে আছে এখানেও ঘুরে বেড়াচ্ছে সব জায়গা দিয়ে। 6 নম্বরে আছে ওল্ড হুম্যান, তিনিও তাড়িয়ে দিচ্ছে। রেগে যে দেখছে সেই তাকে অপছন্দ করে তাড়িয়ে দিচ্ছে। 7 নম্বর পিকচারে আমরা কি দেখতে পাচ্ছি, ও অবশেষে ঘুরতে ঘুরতে একটা নদীর কাছে এসেছে। এসে এবার ভাবলো যে আমি তো সাঁতার জানি, তাহলে আমি একটু নদীর জল দিয়ে সাঁতার কাটতে থাকি। 7 নম্বর ছবিতে দেখো ছোট ছিল কিন্তু আর্টে অনেকটা বড় হয়ে গেছে এবং সে নদীর জলের যে নিজের ছবিটা দেখতে পেল, দেখে ভাবলো কি সুন্দর দেখতে নিজেকে, এবং অন্যরাও দেখে ভাবলো যে এর থেকে অনেকটা সুন্দর। একে কিন্তু কেউ পছন্দ করতো না। তারপরে অবশেষে সে নিজেও নিজেকে খারাপ ভাবতে লাগলো যে আমি হয়তো খারাপ, আমাকে কেউ পছন্দ করে না। যখন এ নিজেকে দেখতে পেল তখন দেখলো যে না, আমি তো অনেকটা সুন্দর অন্যদের থেকে, কেন আমি নিজেকে ছোট মনে করব। তাই কাউকে অপছন্দ করা উচিত নয় বা তাকে ব্যঙ্গ করা ঠিক না। এখানে ভিডিও শেষ করছি। নেক্সট ভিডিওতে 11 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব।